প্রিয় শিক্ষার্থী, আমার অষ্টম শ্রেণীর জিএসসি পরীক্ষার্থী, তোমরা বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে সবাই জ্ঞাতব্য আছো কিংবা তোমাদের জ্ঞাতব্যের মধ্যে আছে। বর্তমান এই বিশ্বব্রহ্মাণ্ড একটা বিষয় নিয়ে, একটা শব্দকে নিয়ে প্রকম্পিত হচ্ছে। সমস্ত পৃথিবী যেন মৃত্যু পরিতে পরিণত হয়েছে এবং মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে। সে বিষয়টা কি? সেটা হচ্ছে কোভিড-19। কোভিড-19, দেখো আমি কোভিড-19 এই বিষয়টা আমাদের এই বিশ্বের মানুষকে এক চরম পর্যায়ে পৌঁছে দিয়েছে। তো আজ আমরা এই তোমাদের জানা যে বিষয়টা, এইটা নিয়ে কিছু কথা ইংরেজিতে লিখব এবং সেটা একটা প্যারায় লিখব। তোমরা জানো তোমাদের ইংরেজি পরীক্ষায়, জিএসসি পরীক্ষায় রাইটিং পার্টে একটা প্যারাগ্রাফ পড়ে থাকে। প্যারাগ্রাফ পড়ে থাকে। এই প্যারাগ্রাফটা যে কোনো বিষয়ের উপর হতে পারে, যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপরে হতে পারে। তো আমি আজ এই কোভিড-19 সম্পর্কে যে বিষয়গুলো লিখবো সেটা একটা প্যারায় লিখবো আমি, তাহলে এটা প্যারাগ্রাফের মর্যাদা পাবে। তো প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় এটা তোমরা পূর্বের যে ক্লাসে আমি তোমাদের বলেছি। প্যারাগ্রাফ মানেই প্রথমে সংজ্ঞা, তারপরে সংজ্ঞার উপরে ভিত্তি করে চারটা বাক্য। সংজ্ঞায় যে শব্দ ব্যবহার করা হয়েছে সেই শব্দকে ব্যবহার করে বাক্য রচনা করবো চারটা বাক্য হিসেবে। তারপরে ওই বিষয়ের ভালো মন্দ দিক, গুরুত্ব, সেইটা বিবেচনা করে আরো 5টি বাক্য, এবং শেষে সংজ্ঞার সাথে সামঞ্জস্য রেখে 3 থেকে 4টা বাক্য, এবং সেখানে এটা কি জন্য হয়েছে, এটার দ্বারা কি হচ্ছে, এটার ফলটা কি, এরকম ধরনের কথা। এভাবে প্যারাগ্রাফ লিখতে হয়, যেটা আমি একটু পূর্বের ক্লাসে বলেছি। আমি আজও কোভিড-19 এর উপরে ভিত্তি করে কোভিড-19 এর যে সম্পর্কে যে কথাগুলো, সেগুলো তোমাদের কাছ থেকেই নিব। আমি নিয়ে ইংরেজিতে বাক্য আকারে একটা প্যারা লিখব, যেটা একটা প্যারাগ্রাফের মান পাবে। তো আমি এখন সেটা লিখতে যাচ্ছি। দেখো, শুরুতে আমি সংজ্ঞা হিসেবে COVID-19 is a special type of contagious virus which pushes a man to death through respiratory infection. দেখো, সংজ্ঞা হিসেবে আমি লিখেছি কোভিড-19 ইজ এ স্পেশাল টাইপ অফ কন্টাজিয়াস ভাইরাস। কোভিড-19 হয় এক বিশেষ ধরনের, কন্টাজিয়াস মানে হচ্ছে যেটা সংক্রামিত হয় এক মানুষ থেকে কিংবা যে কোনো প্রাণী থেকে প্রাণীতে ছড়িয়ে পড়ে। এই সংক্রমণযোগ্য একটা ভাইরাস, যেটা ঠেলে দেয় একজন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় থ্রু কিসের মধ্য দিয়ে? রেসপাইরেটরি ইনফেকশন, আমাদের শ্বাস প্রশ্বাসীয় ইনফেকশন দ্বারা মধ্য দিয়ে আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়। সংজ্ঞা হিসেবে লিখেছি। এবার এই সংজ্ঞা থেকে কিন্তু শব্দ দিয়ে বাক্য রচনা। দেখো, আমি এখানে সংজ্ঞাতে বাক্য রচনা কি করেছি? There are many types
there are many types of virus. In this in this world. তাহলে ভাইরাস নিয়ে একটা বাক্য রচনা করেছি। ভাইরাস শব্দটা এর মধ্যে আছে, দেখো এই যে ভাইরাস, এটা নিয়ে একটা বাক্য রচনা করেছি আমি। আচ্ছা, এবার কন্টাজিয়াস শব্দটার মধ্যে আছে, কন্টাজিয়াস, এটা নিয়ে একটা বাক্য রচনা করব আমি। সংজ্ঞার মধ্যে যে শব্দ ব্যবহার করা হয়ে থাকে এটা নিয়ে বাক্য রচনা করে নিচে বাক্যগুলো বাড়াতে হয়। কন্টাজিয়াস, contagious virus means those kinds of virus which spread contagious virus means those kinds of virus which spread out, যা ছড়িয়ে পড়ে from one person to another. Through কিসের মধ্য দিয়ে? কফি, কাশি, and sneezing. তাহলে সংক্রমণযোগ্য ভাইরাস সেটা যেটা হচ্ছে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি ছড়িয়ে পড়ে হাসি এবং কাশির মধ্য দিয়ে, সেটাই লিখেছি আমি। কন্টাজিয়াস দিয়ে বাক্য রচনাটা করেছি। আচ্ছা, এটা অন কাইন্ড অফ ট্রান্সলেশন। আচ্ছা, এবার it contains some definite symptom. Respiratory infection, is one of them. It is originated from চায়না। এটা চীন দেশ থেকে প্রথম উদ্ভূত হয়, তোমরা জানো এটা, বিস্তার লাভ করে সেখান থেকে। টায়ার্ডনেস, ফিভার, ক্লান্তি, জ্বর, and dry cough are most common symptoms of it.
older people and ওই মানুষগুলো those are suffering বৃদ্ধ মানুষ এবং ওই মানুষগুলো যারা ভোগ করতেছে সাফারিং মেডিকেল প্রবলেম মেডিকেল প্রবলেম মেডিকেল প্রবলেমস লাইক কোনগুলো যেমন হচ্ছে ডায়াবেটিস cancer and other আচ্ছা আমি উপরে লিখলাম মুছে নিচে যেহেতু জায়গা নেই আমি উপরে মুছে সেখানে লিখলাম and other chronic diseases. Have faced ওই মানুষগুলো মুখোমুখি হচ্ছে have faced serious illness চরম অসুস্থতার সম্মুখীন হচ্ছে cleanliness is the best way to save us from this virus, from it. We have to wash our hands or use an alcohol based rub মানে হচ্ছে স্যানিটাইজার যেটা দিয়ে পরিষ্কার করতে বলা হয় frequently and not touching our face. কি বলেছি আমি যে উই হ্যাভ টু ওয়াশ আমাদের ধৌত করতে হবে আমাদের হাত এবং মুখমণ্ডল অথবা ব্যবহার করতে হবে অ্যালকোহল ভিত্তিক কোনো পরিষ্কারক বারবার not touching our face আমাদের মুখমণ্ডল স্পর্শ না করে আচ্ছা already it has snatched away
স্ন্যাচড অর্থাৎ কেড়ে নেয়া, স্ন্যাচড অ্যাওয়ে, কেড়ে নিয়েছে many lives, many lives of War's people. If a person is found or marked positive by COVID-19, we will isolate him or her and then manage for better treatment. আচ্ছা, তাহলে কোনো ব্যক্তি যদি এই পজিটিভ হয়ে থাকে কোভিড-19 দ্বারা, প্রথমে তাকে আমরা আইসোলেশনে রাখবো, তারপরে তার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করব, সেটা বলা হয়েছে। আফটার অল, সর্বোপরি we should maintain social distance, so that it can't spread. It can spread out. আমরা সামাজিক দূরত্ব বজায় রাখবো যাতে করে এটা ছড়াতে না পারে ব্যাপক হারে, লার্জলি। আচ্ছা, according to GOVT rules, we are compelled to wear, সরকারের নিয়ম অনুযায়ী, নীতি অনুযায়ী, উই আর কম্পেলড টু, আমরা বাধ্য, টু ওয়্যার, পরিধান করতে, মাস্ক পরিধান করতে বাধ্য ইন পাবলিক ফাংশন। দেখো, তাহলে আমি যেটা এক্ষুনি লিখেছি প্রিয় শিক্ষার্থী, সেটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে কোভিড-19 উপরে। তো কোভিড-19 সকল বিষয় আমি এর মধ্যে এনেছি খুবই সাবলীলভাবে, সম্পূর্ণ তোমাদের জন্য নিজের ভাষায় এটা লেখা হয়েছে। তো লেখাটার মান মর্যাদা সম্পর্কে আমি আশা করব মর্যাদা লেখার মধ্যে সিম্পলিসিটি আছে, অতএব মর্যাদার দিক থেকে ভালোই থাকবে। তো আমি এর অর্থটা লেখার সময় বলেছি, আর এর মধ্যে যে শব্দ ইউজ করা হয়েছে কোনো বোম্বাস্টিক ওয়ার্ড আনা হয়নি। আমি আশা করব এই প্যারাগ্রাফটি তোমরা পড়ে
আমার মেসেঞ্জারে ঠিক হুবহু কপিটা লিখে তোমরা মেসেঞ্জারে পাঠাবে। সে দেখে লিখতে পারো, না দেখে অথবা মুখস্থ যে কোনো এনি হোক, তোমরা এটা লিখে একটা খাতায় লিখে আমি বুঝবো যাতে করে তোমরা খাতার মধ্যে এটা বন্দি করেছো, লিখে আমার মেসেঞ্জারে পাঠাবে। আমার খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের প্রতি, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আমার জেএসসি শিক্ষার্থীদের প্রতি এই অ্যাডভাইসটা আমার থাকবে। তো ভালো থাকবে সবাই। কোভিড-19 সংক্রান্ত বিষয়ে আরো নিজের জ্ঞাতব্য এনে তার থেকে নিজেকে সুরক্ষার মধ্যে রাখবো। আল্লাহ হাফিজ।